আজ থেকে নতুনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে। তবে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এই কারণে কিন্তু অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি বা পাচ্ছে না। তো এবার আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টের ভ্যালিডেশন ইরোর দেখায় তাহলে আপনি কিভাবে সেটির সমাধান করবেন, সম্পূর্ণ ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো এবার সমাধান জানানোর আগে আপনাকে কিন্তু প্রবলেমটি দেখাতে হবে। এবার প্রবলেম দেখে তারপরেই কিন্তু সমাধানটি জানা যাবে বা সমাধানটি আমি বলতে পারবো। তো তার জন্য আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে এসেছি। এখানে আসার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইজ টেম্পোরারি সাসপেন্ডেড, প্লিজ ট্রাই আফটার সাম ডে। মানে এখানে একদম পরিষ্কারভাবে বলা আছে এখন কিছুক্ষণের জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা সাসপেন্ড করা হয়েছে, যে কারণে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন না। তো চিন্তা নেই, আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করার একটি প্রসেস বলে দিচ্ছি। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করার যে পেজ, সেই পেজে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। আমি যদি পেজটি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু এখানে সাকসেসফুলিভাবে রিফ্রেশও হচ্ছে এবং লোডও নিচ্ছে। তো আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে ফলো করতে হবে এবং সেখানে কিন্তু আমি এই লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই লিঙ্কে এসে আপনাদের যে স্ট্যাটাস সেটি কিন্তু চেক করতে পারবেন। তো এবার আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চাইলে অবশ্যই এক্ষুনি আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলের রয়েছে সেখানে গিয়ে ফলো করুন এবং সেখানে কিন্তু আমি এই লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে সরাসরি এসে আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে জাস্ট আমি অ্যাপ্লিকেশন আইডি এখানে ইনপুট করব। অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোড সেটি আমি এখানে ইনপুট করে দেবো। তারপর আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। তো সার্চ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাস আমাকে দিয়ে দিয়েছে। তো যদি আমি একটু নিচের দিকে যাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে দেখুন এই বেনিফিশিয়ারির কি প্রবলেম রয়েছে। তো দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস, তার আগে আমি আপনাদেরকে এখানে দেখাবো যে অ্যাপ্লিকেশনটি কিন্তু 5/2/2026 অ্যাপ্রুভড হয়েছে এবং ইনারও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য গিয়েছিল। এবং এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর, এখানে কিন্তু ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। তারপরে দেখুন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফাই অ্যান্ড, তারপরে এখানে নিচে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর নো সার্চ অ্যাকাউন্ট। তো যে কোনো সমস্যার সমাধান করতে চাইলে সমস্যাটি আগে বুঝতে হবে, তারপরেই কিন্তু আপনারা সমাধানটি করতে পারবেন। তো এখানে বেসিক্যালি কি সমস্যা রয়েছে এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর নো সার্চ অ্যাকাউন্ট। তার মানে যে আধিকারিক আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন বা ভ্যালিডেশন করছিলেন সেই আধিকারিক এখানে আপনি যে আইএফএসসি কোড দিয়েছেন এই আইএফএসসি কোড মানে যে ব্যাংকের আইএফএসসি কোড সেই ব্যাংকের আন্ডারে আপনি এখানে যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন এই অ্যাকাউন্ট নম্বরটি সার্চ করে পাচ্ছে না, যে কারণে কিন্তু আপনার এই প্রবলেমটি দেখাচ্ছে। তো আবারও আপনাদেরকে বলবো এখানে যে আইএফএসসি কোড আপনি দিয়েছেন, যে ব্যাংকের আইএফএসসি কোড আপনি এখানে ইনপুট করেছেন সেই ব্যাংকের আন্ডারে এই অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু সার্চ করে পাচ্ছে না। তার মানে এমন হতে পারে আপনি হয়তো সমস্ত তথ্য বা ইনফরমেশন সঠিক দিয়েছেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডাটা এন্ট্রি করার সময় হয় অ্যাকাউন্ট নম্বর অথবা আইএফএসসি কোড দুটোর মধ্যে যে কোনো একটি ভুল এন্ট্রি হয়ে গেছে। এবার এই পোর্টালে ভুল এন্ট্রি হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই প্রবলেমটি আপনাকে ফেস করতে হচ্ছে। যদিও বা প্রবলেমটি আপনারও নয়, এই সমস্যাটি আধিকারিকদের জন্যই হচ্ছে, তারপরেও কিন্তু জিনিসটি যেহেতু আপনার সমাধান আপনাকে করতে হবে। এবার এর সমাধান কিভাবে করবেন, যদি আপনার এরকম কোনো প্রবলেম আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিস গিয়ে আপনার সমাধানটি করতে হবে। আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন সঙ্গে করে এবং বিডিও অফিসে গিয়ে আধিকারিকদের বললেই আপনার ডকুমেন্টগুলো পুনরায় নেবে এবং ভেরিফিকেশন করে দেবে এখানে। তো এবার এটি হচ্ছে প্রথম প্রবলেম। এবার আরও একটি প্রবলেম রয়েছে যেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিউ ট্যাবে গিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আরও একবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে পেজ সেই পেজে আমি চলে এসেছি। যদিও বা আমি পেজটি আরেকবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা
যে আমি পেজটি রিফ্রেশ করেছি, পেজটি রিফ্রেশ করার পরেই এবার আমার সামনে কিন্তু সিলেকশনের যে অপশন সেটি চলে এসেছে। তো এখান থেকে আমি এখানে কি করব, আধার নম্বর সিলেক্ট করব। আধার নম্বর সিলেক্ট করার পরে এখানে আমি আধার নম্বর ইনপুট করে দেবো। তারপর এখানে যে ক্যাপচার সেটি আমি এখানে ফিল করে দেবো। তারপর আমি এখানে সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু আমার সামনে ইতিমধ্যেই চলে এসেছে। এবারে এই অ্যাপ্লিকেশনটি দেখুন 6/2/2026 অ্যাপ্রুভড হয়েছে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য গিয়েছিল এবং তারপরে এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন নাম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 83%। তো এটা কারোর 83%, কারোর 50%, কারোর 100%, কারোর আবার 00%, কারোর 10%, এমনভাবেই কিন্তু দেখাচ্ছে। তো এই প্রবলেমটি কি কারণে দেখাচ্ছে? তো এই প্রবলেমটি দেখানোর একটি কারণ, এখানে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামটি দেখতে পাচ্ছেন, এই নামের সঙ্গে আপনার ডকুমেন্টের নামের কোনো মিল খাচ্ছে না। ধরুন এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি পোর্টাল বা স্ট্যাটাসে চেক করার সময় যে নামটি দেখতে পাচ্ছেন, এই নামটি হয় আপনার ডকুমেন্টে নেই, হয়তোবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেই। এখানে যে অ্যাকাউন্ট নম্বর আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট নম্বরে এই নামের বানানে কিন্তু ভুল রয়েছে, যে কারণে কিন্তু এই প্রবলেমটি দেখাচ্ছে যে নাম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 83। তো অনস্ক্রিনে আপনি যে অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস দেখছেন, এই অ্যাপ্লিকেন্টের একটি সমস্যা রয়েছে যেটা আমি নিজেই জানি, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্যের মানে সেম একই নামের দুই মহিলা অ্যাপ্লিকেশন করেছেন এবং এই দুই মহিলা একই সাথে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছে বা ফর্মটি জমা করেছে, যে কারণে কিন্তু এই মহিলার যে অ্যাকাউন্ট সেটি অন্য ওই মহিলার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করার সময় বা ডাটা এন্ট্রি করার সময় দিয়ে দিয়েছেন এবং তিনার মানে ওই মহিলার যে অ্যাকাউন্ট সেটি কিন্তু এই মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লাই করার সময় বা ডাটা এন্ট্রি করার সময় দিয়ে দিয়েছেন, যে কারণে কিন্তু ইনার সব জায়গাতেই নামের ম্যাচিং হয়েছে, শুধুমাত্র 83% ম্যাচিং হয়েছে, বাদবাকি যে 17% সেটি কিন্তু ম্যাচিং হয়নি। আর এই 17% দেখাচ্ছে এই কারণেই যে ব্যাংকের ডিটেলস অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার্সের সঙ্গে নামের মিল খাচ্ছে না। মানে এখানে যে অ্যাকাউন্ট নম্বর, এই অ্যাকাউন্ট নম্বরে যে নামের বানান রয়েছে বা যে নাম রয়েছে, সেই নামটি এই পোর্টালে হয় ডাটা এন্ট্রি নেই, অথবা আধার কার্ড বলুন বা ভোটার কার্ড বলুন সেখানেও নাম সে নামের সঙ্গে মিল খাচ্ছে না, যে কারণে কিন্তু এখানে পার্সেন্ট হিসাবে আপনাকে দেখাচ্ছে। যদি আধার কার্ডের সঙ্গে মিল না খায় সেক্ষেত্রে এর পার্সেন্ট আরও কমিয়ে যেত বা বেড়ে যেত। তো আপনার যে পরিমাণে ভুল রয়েছে বা যে পরিমাণে মিসম্যাচিং রয়েছে নামের, সেই পরিমাণ হিসাবেই কিন্তু এখানে স্কোর দেওয়া রয়েছে। এবার যদি আপনার নামের ম্যাচিং না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? এক্ষেত্রেও সেম একই প্রসেস, বিডিও অফিসে যেতে হবে। আপনি আপনার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে বিডিও অফিসে যাবেন, সেখানে গিয়ে বলবেন বা স্ট্যাটাসটি আপনারা একবার দেখাবেন, তাহলেই আধিকারিকরা আপনার এই প্রবলেমটির সমাধান কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই করে দেবে। তবে এটি কিন্তু আপনি অন্য কোনো জায়গায় গিয়ে করতে পারবেন না, আপনাকে আপনার নিজ বিডিও অফিসে গিয়েই প্রবলেমটির সমাধান করতে হবে। তো এই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওয় আপনাদেরকে এই দুইটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এবং আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।